মেয়ের যদি কিছু হয়ে যায় না আমি কিন্তু তোমাদের কাউকে ছাড়বো না। ম্যাম বুঝতে পারিনি, বিশ্বাস করুন আমরা নিজেদের মধ্যে তো খুব বলাবলি করছিলাম, তাই তো আমি আপনাকে ফোন করলাম যে আপনি কখন ফিরবেন, রাতে কি খাবেন। ম্যাম আমাদের খুব টেনশন হচ্ছিল, তাই তো আপনাকে ফোন করছি। ফোনটা রাখো, আমাকে দেখতে দাও। আমার একটা এমার্জেন্সি পড়ে গেছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে, আমি আসছি। হ্যালো ম্যাম, কি হয়েছে? এনি প্রবলেম? আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন? না না, শেয়ার করার কিছু নেই। অ্যাকচুয়ালি আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ির লোক ভেবেছিল আমার সঙ্গে আছে, কিন্তু সে কি স্কুলে ফোন করেছেন? আমি স্কুলে ফোন করছি, প্রিন্সিপালকে একটা ফোন করছি। প্রিন্সিপাল তো ফোনটা ধরছেন না, ক্লাস টিচারকে একটু ফোন করে দেখি। হ্যালো। হ্যাঁ ম্যাম, আমি রেশমির মা গুড্ডি সরকার বলছি। হ্যাঁ ম্যাম বলুন। রেশমি এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি। হোয়াট? ও তো বাড়ি চলে যাওয়ার কথা, স্কুল তো অনেকক্ষণ আগে ছুটি হয়ে গেছে ম্যাম। হ্যাঁ ফেরার কথা, কিন্তু ও এখনো পর্যন্ত বাড়িতে ফেরেনি ম্যাম। কিন্তু ম্যাম আপনাকে এতক্ষণ বাড়ির লোক জানায়নি? আমাকে যদি এতক্ষণ জানাতো তাহলে নিশ্চয়ই আমি এখন আপনাকে ফোনগুলো করতাম না, এখন এই কথাগুলো বলতাম না। না না ম্যাম, তার জন্য নয়, আসলে এতক্ষণ হয়ে গেছে তো। ও কোথায় যেতে পারে বলুন? ওই কি ঋতুরাজের বাড়িতে যেতে পারে? আশ্চর্য, আমি কি হাত গুনতে জানি? আমি কি করে বলবো বলুন তো, আমি এটাই বুঝতে পারছি না। রেশমি তো পুল করে যাওয়া আসা করে, আপনাদের তরফেরই দায়িত্ব থাকে ওকে গাড়িতে উঠিয়ে দেওয়া। কে সেই দায়িত্বটা মিস করলো? আমি তো কিছুই বুঝতে পারছি না ম্যাম। আসলে দেখুন, এটা তো আমার দায়িত্ব নয়। ঠিক আছে, আমি একটু খোঁজ নিয়ে দেখছি। ইমিডিয়েটলি একটু ব্যাপারটা দেখুন। ও কোনো রকম ভাবে অসুস্থ হয়ে স্কুলে থেকে যায়নি তো? ব্যাপারটা তো এরকম হতে পারে। না না না, সেরকম কিছুই হবে না ম্যাম। আপনি কি অ্যাসিওর করছেন যে সেরকম কিছুই হবে না? আপনি বুঝতে পারছেন বিষয়টা কতটা ইম্পর্টেন্ট? হ্যাঁ হ্যাঁ ম্যাম, আমি বুঝতে পারছি। আমি এক্ষুনি প্রিন্সিপাল ম্যামকে ফোন করছি ম্যাম। এক মিনিট, আমি প্রিন্সিপাল ম্যামকে ফোনটা করেছিলাম, উনি ফোনটা ধরেননি, আমি সেজন্য আপনাকে ফোনটা করেছি। না ম্যাম, আসলে দেখুন উনি তো মানে হয়তো কোনো কাজে ব্যস্ত রয়েছেন। আর দেখুন অনেকক্ষণ আগে তো স্কুল ছুটি হয়ে গেছে, উনি বাড়ি চলে গেছেন। আর আমিও তো এখন বাড়িতে ম্যাম। আমি কি করবো বলুন ম্যাম, আমি দেখছি ব্যাপারটা। যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টা দেখুন, আমি এক্ষুনি স্কুলে যাচ্ছি। ম্যাম আমরা বুঝতে পারছি আপনি আপনার মেয়েকে নিয়ে খুব টেনশনে আছেন, আমাদের হেল্প লাগবে তো। আমি দেখছি আমি কি করতে পারি। না না, আপনি একা কি করে কি করবেন? এক কাজ করুন, এই যে রেশমির ছবিটা প্রত্যেকটা থানায় পৌঁছে দিন, বলুন ও মিসিং। হ্যাঁ হ্যাঁ ম্যাম, ঠিক আছে, আপনি একদম চিন্তা করবেন না। চিন্তা করবো না মানে? আমি ঠিক করে দিচ্ছি। চিন্তা তো হবে। মেয়েটা স্কুল তো 3টার সময় ছুটি হয়ে যায়, এখন 7টা বাজতে যায়, এতক্ষণ ধরে মেয়েটাকে পাওয়া যাচ্ছে না। ওর যদি কোনো রকমের শরীর খারাপ হয়ে গিয়ে থাকে, আচ্ছা ও যদি কোনো বিপদে পড়ে, ও তো আমাকে ফোন করতে পারে, ও তো আমার নাম্বারটা মুখস্থ থাকার কথা। ও গড, আমি কিচ্ছু বুঝতে পারছি। কাজ হয়েছে? হ্যাঁ ম্যাম, আমরা সব থানায় ফোন করে দিয়েছি। আর কি কি করণীয় বলুন? স্কুলে যেতে হবে তো? হ্যাঁ এখনই স্কুলে যেতে হবে। আমার মনে হচ্ছে কোনো কারণে হয়তো ও স্কুলেই অসুস্থ হয়ে পড়ে আছে। সবাই কি করে এত কেয়ারলেস হতে পারে, আমি তো সেটাই বুঝতে পারছি না। আমরা গাড়ি বার করছি ম্যাম, আপনি আসুন। হ্যাঁ আপনারা জানেন, আমি এটা কল করে আসছি। হ্যাঁ গুড্ডি বলো। হ্যালো, বলছি ভাই এনি চান্স পুবলুর কাছে কি রেশমি গেছে? কে রেশমি? হ্যাঁ হ্যাঁ ছোট মা। পুবলুর কাছে রেশমি যাবে মানে? না সেরকম কোনো খবর তো আমার কাছে নেই গুড্ডি। বাড়ির সবাই তো গেছে আজকে ওখানে, আজ অবশ্য আমি যেতে পারিনি। একটু আগেও কথা হলো, একই একই আছে বললো পুবলু, মানে সেই জ্বর কমছে কখনো বাড়ছে, আর সারাক্ষণ ওই রেশমির কথা বলে যাচ্ছে। কিন্তু আমি বুঝতে পারলাম না গুড্ডি, তুমি এটা কি বলছো? মানে কোথায় রেশমি, কি কোথায় যাবে? আমি আমার কাছে এই মুহূর্তে খবর হলো, মানে বাড়িতে রেশমিকে যে দেখাশোনা করে সে জানালো যে রেশমি বাড়ি ফিরেনি। ওরা ভেবেছিল ও আমার সঙ্গে আছে, কিন্তু ও তো আমার সঙ্গে নেই। কি বলছো গুড্ডি? মানে তাহলে এরপর কি? আমি বুঝতে পারছি না, আমি রেশমিকে কি করে খুঁজে বের করবো। আমি সত্যি পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছি এই মুহূর্তে। গুড্ডি গুড্ডি শোনো শোনো, বলছি কোনোভাবে আমরা তোমাকে হেল্প করতে পারি, যাবো একবার। না না, তোমরা আর কোথায় যাবে? মানে কোনোভাবে যদি জানতে পারতাম যে রেশমি ওই বাড়িতে পৌঁছেছে কিনা। আমার টিম অলরেডি কাজ করতে শুরু করে দিয়েছে, তবু যদি একটু জানতে পারতাম আমি। না না, সেটা কি করে সম্ভব গুড্ডি? ওরকম একা একা চিনে চিনে বাড়ি যেতে পারে নাকি? না দেখো, কোনোভাবে যদি অ্যাড্রেস জোগাড় করে, মানে যদি ওখানে না গিয়ে থাকে আমি অত সাগরে পড়ে যাবে। আমি বুঝতে পারছি না মেয়েটা কোথায় চলে যেতে পারে। সারাদিন কিচ্ছু খাইনি, কোনো বিপদ হলো কিনা। ওর কাছে জানো তো আমার নাম্বারটা আছে, মুখস্থ তো থাকার কথা, ও আমাকে ফোন করতে পারে। আমার না ভীষণ নার্ভাস লাগছে, আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, শোনো তুমি এখন কোথায় যেতে চাইছো বলো, আমরা যাচ্ছি। না না, কোথায় যাবো মানে দেখো, এখন আমাকে অনেকগুলো জায়গায় কোঅর্ডিনেট করতে হবে। আপাতত সবার প্রথমে স্কুলে যাবো। আমার টিম বললাম না অলরেডি কাজ করতে শুরু করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি স্কুলে যাও, আমরা তাহলে এক্ষুনি আসছি স্কুলে, ঠিক আছে? না না না, স্কুলে এতজন গিয়ে তো কোনো লাভ নেই। আমি যদি কোনোভাবে জানতে পারতাম যে রেশমি পুবলুর কাছে গিয়ে পৌঁছেছে কিনা, তাহলে একটুখানি নিশ্চিন্ত হতে পারতাম। না গুড্ডি, ওই বাড়িতে যায়নি রেশমি।
এই তো একটু আগেই কথা হলো, যদি ওই বাড়িতে যেত আমি ঠিক খবর পেতাম। ওখানে যায়নি রেশমি। গড, আমি বুঝতে পারছি না কি করবো। আচ্ছা আমি না রাখছি, আমাকে এক্ষুনি বেরোতে হবে। শোনো 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 গুডি, আমার কথাটা শোনো। হ্যাঁ হ্যাঁ বলো। দেখ দেখ, এই অবস্থায় না যে কোনো মানুষ পাজলড হয়ে পড়ে। সে তোর হাতে যত ক্ষমতাই থাক গুড্ডি, তাই আমি ক্ষমতা দিয়ে এখন কি করবো? আজকে মেয়েটা যদি কোনো দুর্ঘটনা ঘটেছে, আমি তো ক্ষমতা দিয়েও সেটা রোধ করতে পারবো না। আমাকে এনি হাও রেশমিকে খুঁজে বের করতেই হবে। আমি না বুঝতে পারছি না রেশমি কোথায় যেতে পারে, ওর কোনো বিপদ হলো কিনা আমি কিচ্ছু বুঝতে পারছি না। রেশমিকে খুঁজে বের করতেই হবে। ছোট মা, বুঝতে পারছো বিষয়টা? দেখ, তুই হয়তো ভাবছিস তুই আমাদের সাহায্য নিবি না, কিন্তু গুড্ডি আমরাও তো দরকারে অদরকারে সব সময় তোকে ফোন করি, বল। তুই আমাদের কত কাছের মানুষ। দেখ, বাচ্চাটা তো তোর, তুই আমাদের এত কাছের, আর বাচ্চাটা আমাদের কাছের হবে না বলতো? ও আমাদের খুব কাছের গুড্ডি। আফটার অল ও তো একটা বাচ্চা, বল। শোন, তুই একদম চিন্তা করিস না, আমি দেখছি ছোটকা কি অবস্থায় আছে। যেভাবেই হোক পৌঁছানোর চেষ্টা করছি, কেমন? আমি বলছি গুড্ডি, তুই রেশমিকে ঠিক খুঁজে পাবি, কোনো অসুবিধা হবে না। এই পৃথিবীতে কেউ আমার নেই, আমি পুরো শূন্য ছোট মা। শুধু এই বাচ্চাটুকু আমার কাছে আছে। এখন যদি রেশমিকে আমি খুঁজে না পাই, রেশমিও যদি আমার থেকে চলে যায়, কি করে থাকবো? কি সব বলছিস? কি হবে গুড্ডি? মাথায় না অনেক কিছু ঘুরছে। ধরো ওর যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, যদি কোনো দুর্ঘটনা ঘটে, যদি কেউ ওকে কিডন্যাপ করে নিয়ে যায়, আমার তো কোনো শত্রুর অভাব নেই। একদম চিন্তা করবি না, বললাম তো, তুই একদম চিন্তা করিস না। তুই রেশমিকে ঠিক খুঁজে পাবি, পেয়ে যাবি বাবা। আসছি, তুই ফোনটা রাখ, কেমন? আমরা এক্ষুনি আসছি। ওকে ওকে ওকে। একটা বাচ্চা আপনাদের স্কুল থেকে মিসিং হয়ে গেল, এটা কি আপনাদের রেসপন্সিবিলিটি নয়? একটা কথা আমাকে ক্লিয়ারলি বলুন তো, এটা কি আপনাদের তরফ থেকে কোনো অবহেলা নয়? বুঝতেই পারলাম না কি করে এরকম ঘটনা ঘটলো। আজ পর্যন্ত আমাদের স্কুলের হিস্ট্রিতে এরকম কোনোদিন ঘটে। কিছু মনে করবেন না ম্যাম, আপনার বাচ্চা আর ঋতুরাজকে নিয়ে আমাদের যে সমস্যা ফেস করতে হয়েছে না, কোনো বাচ্চাকে নিয়ে আমাদের সেরকম কোনোদিন সমস্যা ফেস করতে হয়নি। এক্স্যাক্টলি কি বলতে চাইছেন? আমি কিছু বলতে চাইছি না, আমি সেটাই বলছি যে আমরা তো স্কুলের সব জায়গা ভালো করে দেখলাম, কিন্তু বাচ্চা কোথাও নেই। আর বাচ্চা নেই এখানে কারণ আমাদের দারোয়ানরা সব কিছু ভালো করে দেখে শুনে তারপরেই বন্ধ করে। আশ্চর্য তো, মানে আপনি বলছেন পুলকারে গেছে, তাহলে যদি পুলকারে উঠেই থাকে, মানে বাচ্চাটা তো উবে যেতে পারে না। যে দায়িত্বে ছিল তাকে ফোন করুন একটা। আমরা তাকে ফোন করেছিলাম, কিন্তু সে কিছুতেই মনে করতে পারছে না। সে বলছে সব বাচ্চারা তো পরপর লাইন দিয়ে গাড়িতে উঠেছে, কিন্তু রেশমি উঠেছে কিনা সেটা ঠিক খেয়াল করতে পারছে না। অদ্ভুত তো, খেয়াল করাটাই তো ওর কাজ। ঠিকই বলেছেন, খেয়াল করাটা ওরই কাজ। আসলে কেউ ভাবতেই পারেনি ওইটুকু বাচ্চা আলাদা করে বেরিয়ে যেতে পারে। কোথায় যে গেল সেটাই হচ্ছে আসল ব্যাপার। আমার কি মনে হয় জানেন তো, ঋতুরাজের সাথে ওর অ্যাটাচমেন্টটা তো খুব ভালো, হয়তো ঋতুরাজকেই। দেখুন, আপনার কি মনে হয় সেই হিসেবে আমি কিছু করতে পারবো না। গুড্ডি এখন আমাদের কি করতে হবে সেটাই তো ভাবতে হবে। আমি সমস্ত থানায় বলে দিয়েছি, খোঁজ চলছে, আর আমি হসপিটালগুলোতেও যোগাযোগ করতে বলেছি যদি কোনো অ্যাক্সিডেন্টের খবর পাওয়া যায়। না না, আপনি এইসব কেন ভাবছেন? আমাকে একদম ক্যান্সেল করতে হবে না। আমি ভেবেচিন্তেই বলছি, আমি জানি একটা বাচ্চা রাস্তায় বেরোলে তার সঙ্গে ঠিক কি কি হতে পারে। একটা বাচ্চা রাস্তা পার হতে নাই জানতে পারে, সেক্ষেত্রে রাস্তায় কোনো রকম তো বিপদ হতেই পারে। কিন্তু আমি বলে দিচ্ছি, যদি আমার মেয়ের কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটে, আমি কিন্তু আপনাদের কাউকে স্পেয়ার করবো না। সেই ক্ষেত্রে আপনাদের প্রত্যেককে তার রেসপন্সিবিলিটি নিতেই হবে। ম্যাম, এক্ষুনি খবর পেলাম 3টে থানায় আলাদা করে 3টে বাচ্চা জমা পড়েছে। তাদের মধ্যে একজনেরই ইউনিফর্ম আছে, কিন্তু বাচ্চার নাম এখনো ওরা জানাতে পারে। এক্ষুনি বেরোতে হবে। হ্যাঁ, 1 মিনিট সময় নষ্ট করে যাবে না, চল চল থানা। প্লিজ, বাচ্চার খবর পেলে আমাদের একটু জানাবেন। আপনার লজ্জা করলো না এই কথাটা বলতে? আপনি কি করে এই কথাটা বলতে পারছেন যাতে আমি খবর পেলে আপনাকে জানাই? আজকে আমার বাচ্চা এই স্কুল থেকে মিসিং, আমি চাইলেই কিন্তু আপনার এগেইনস্ট কেস করতে পারি। আপনি বুঝতে পারছেন আপনাকে ঠিক কি কি ফেস করতে হবে? good